বন্ধুরা আমি আছি এখন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে। আর ওনারা প্রথম সেল করছে এটা, আর আমিও চাইছিলাম মাইক মিনিটা নিতে, কিন্তু এখানে এসে এটাই পছন্দ হলো। আর এটা আপডেট ভার্সন অবশ্যই ভালো হবে। বন্ধুরা এটার ভিতরেই রাখা আছে মাইক মিনি 2টা। ভিতরে খুললেই দুইটা ট্রান্সমিটার আছে ট্রান্সপারেন্ট। এগুলাতে সাদা কালারের ম্যাগনেটিক কভার লাগানো ছিল, আমি এগুলা চেঞ্জ করছি। যেটা খোলার পরে খুব সহজভাবে এটা খোলা যায়। এই যে সিম্পল একদম খোলা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে। বন্ধুরা আজকের ভিডিওটি একটি ভিন্নধর্মী। আজকে আমি ঢাকায় যাচ্ছি আমার একটি মাইক্রোফোন কেনার জন্য। আজকে থেকে প্রায় 1.5 বছর আগে আমি আমার DJI Action 5 Pro ক্যামেরাটা কিনেছিলাম। তো অনেক দিন ধরে ভাবছি যে একটা মাইক কিনবো। তো আজকে ঢাকা যাচ্ছি DJI মাইক মিনিটা কেনার জন্য। আজকের ভিডিওতে আমার অভিজ্ঞতাটি আপনাদের শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা আমি বগুড়া থাকি, আর বগুড়া থেকে ঢাকা যাওয়ার জন্য গতকাল রাতে আমি এসআর ট্রাভেলসের একটি টিকিট কেটে রেখেছিলাম, নন এসি 550 টাকা ভাড়া। বগুড়া থেকে সকাল 7টার সময় আমাদের গাড়িটি ছাড়ছে, আর এখন আছি ফুড ভিলেজে। এখানে আধা ঘন্টার মতো স্টপেজ দিছে। তো আধা ঘন্টা স্টপেজের পরে তারপরে ঢাকার উদ্দেশ্যে বের হবে এখান থেকে। বন্ধুরা উত্তরবঙ্গের ভিতরে যতগুলা হোটেল আছে হাইওয়ে হোটেল, তার ভিতরে সবথেকে সুন্দর এই ফুড ভিলেজ। ফুড ভিলেজ হোটেলে সকালে নাস্তা শেষ করে আবারও আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করলো। কিছুক্ষণ যেতেই হঠাৎ শুরু হলো ঝুম বৃষ্টি। বাসের জানালার পাশ দিয়ে ছুটে চলা ভেজা রাস্তা, চারপাশে সবুজ প্রকৃতি আর ঠান্ডা বাতাস পুরো জার্নিটাকে আরো বেশি সুন্দর করে তুলেছিল। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর চেয়ে এই পথের মুহূর্তগুলো যেন বেশি উপভোগ করতেছিলাম। বৃষ্টি ভেজা সকাল আর দীর্ঘ রাস্তার এই অনুভূতিটা সত্যিই ছিল অসাধারণ। কিছুক্ষণ পরে আমাদের বাসটি পৌঁছে গেল যমুনা ব্রিজের উপরে। বৃষ্টি ভেজা সকাল, চারপাশে ধূসর আকাশ আর নিচে বিশাল যমুনা নদী। পুরো দৃশ্যটা যেন আরো বেশি মুগ্ধ করছিল। বাসের জানালা দিয়ে তাকিয়ে সেই মুহূর্তটা সত্যি অন্যরকম লাগছিল। দীর্ঘ সেতুর উপর দিয়ে বৃষ্টির মাঝে এগিয়ে যাওয়ার অনুভূতিটা ছিল একদম শান্ত আর উপভোগ করার মতো। ঘণ্টাখানেকের মধ্যে আমরা পৌঁছে গেলাম এলেঙ্গা বাস স্ট্যান্ডে। দীর্ঘ ভ্রমণের পর পরিচিত জায়গাগুলো চোখে পড়তেই আলাদা একটা ভালো লাগা কাজ করতেছিল। এরপরে আছে পুংলি স্ট্যান্ড। বগুড়া থেকে বাসায় আসার সময় এখানেই নামি আমি, আর এখান থেকে আমার বাসা খুবই কাছে। বাহিরে ঠান্ডা বাতাস, বৃষ্টি ভেজা আবহাওয়ায় কখন যে বাসের সিটে ঘুমিয়ে পড়েছিলাম আমি নিজেও বুঝতে পারিনি। হঠাৎ নাকে তীব্র এক দুর্গন্ধ আসতেই ঘুম ভেঙে গেল। তখনই মনে হয় ঢাকা পৌঁছে গেছি। অবশেষে আমাদের বাসটি এসে পৌঁছালো গাবতলী বাস টার্মিনালে। দীর্ঘ জার্নির পর ঢাকার সেই চিরচেনা ব্যস্ততা আবারও চোখে পড়লো। এরপর এখান থেকে আরেকটি বাসে করে চলে এলাম ধানমন্ডি 28-এ, আর সেখান থেকে একটি রিক্সা নিয়ে সরাসরি চলে এলাম বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে। বন্ধুরা 4-5 ঘন্টা জার্নির পর অবশেষে বসুন্ধরা শপিং মলের সামনে আমি। তো একটু পরেই মাইক্রোফোন কিনবো আর আপনাদের অভিজ্ঞতাটা শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা খুবই পছন্দের নতুন একটি মাইক্রোফোন, হয়তো কয়েকদিন আগেই আপনারা দেখেছেন এটা লঞ্চ হয়েছে। কিছুদিন আগেই তো বের হয়েছে এটা, না? বিক্রি করছেন কি এর আগে? এর আগে বিক্রি করছেন না আজকে প্রথম? আমি এটা প্রথম বিক্রি করতেছি। বন্ধুরা আমি আছি এখন নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে, আর ওনারা প্রথম সেল করছে এটা, আর আমিও চাইছিলাম মাইক মিনিটা নিতে, কিন্তু এখানে এসে এটাই পছন্দ হলো। আর এটা আপডেট ভার্সন অবশ্যই ভালো হবে। বন্ধুরা অনেক বছর পরে এই যে আমার স্যারের সাথে দেখা। সাভারে যখন জব করতাম অনেক ঘোরাঘুরি করছি স্যারের সাথে, তো আজকে আবার দেখা হয়ে গেছে। আর এটাই হচ্ছে আমার মাইক মিনি 2, নতুন বের হয়েছে, কয়েকদিন হয়েছে। অনেক ইচ্ছা ছিল, 1 বছর যাবৎ ভাবছি যে মাইক কিনবো, তো আজকে নিয়ে নিলাম। কেনাকাটা শেষ করে দুপুরের খাবার খেয়ে নিলাম বাঙালিয়ানা বোস রেস্টুরেন্টে। দীর্ঘ জার্নি আর সারাদিনের ঘোরাঘুরির পর গরম গরম খাবার যেন পুরো ক্লান্তিটাই দূর করে দিল। বন্ধুরা এখন আছি পান্থপথ, আর
এখন যে রেস্টুরেন্টটিতে বসে আছি এটা হচ্ছে বাঙালিয়ানা বোস। ঢাকায় বসুন্ধরা সিটি শপিং মলে আসলেই এখানে প্রায় সময়ই খাওয়া হয়। আজকে প্রায় 2 বছর পরে আসলাম। খুব পরিচিত একটি জায়গা, আর এখানকার খাবার খুবই ভালো লাগে আমার। বন্ধুরা, পাতলা খিচুড়ির সাথে ডিম ভাজি আর গরুর মাংসের কালা ভুনা বাঙালিয়ানা ভোজের খুবই ফেমাস একটি খাবার। বন্ধুরা, এটা হচ্ছে আমার নতুন মাইক্রোফোন DJI মাইক মিনি 2, আর এটা হচ্ছে আমার ক্যামেরা DJI অ্যাকশন 5 Pro। এটি প্রায় 1 বছর আগে কিনেছিলাম। তো অনেক দিন যাবৎ ভাবছি একটা মাইক্রোফোন নিব। আমি কিনতে চেয়েছিলাম মাইক মিনিটা, তো এটা কয়েকদিন আগেই বের হয়েছে নতুন। আমি এটা নিয়েছি বসুন্ধরা সিটি শপিং মল থেকে, নিউ ক্যামেরা ওয়ার্ল্ড থেকে। আর সম্ভবত আমি প্রথম কাস্টমার, আর আমার এটা দেখে পছন্দ হলো, এই কারণেই নেওয়া। আর এটা সাউন্ড কোয়ালিটিও ভালো। বন্ধুরা, মাইক মিনি 2-র বক্সে কী কী আছে আমি আপনাদের একবার দেখাই, যদিও কেনার পরে একবার আনবক্সিং করা হয়েছে। প্যাকেট খুললেই একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাবেন, কিছু কাগজপত্র আর কয়েকটি স্টিকার রয়েছে DJI কোম্পানির। আর ভিতরে রয়েছে মাইক্রোফোনটি। DJI কোম্পানির প্রোডাক্ট হাতে নিলেই একটা প্রিমিয়ামনেস ফিল পাবেন, যে খুবই সুন্দর একটি ব্যাগের ভিতরে রাখা আছে মাইক্রোফোনটি। এখানে আছে টাইপ সি কেবল, আর এটা হচ্ছে DSLR ক্যামেরার সাথে ব্যবহার করার জন্য। আর তারপরে আছে ম্যাগনেটিক কভার। DJI কোম্পানির মাইক্রোফোনে প্রথমবার এটি এবার বের করা হয়েছে, খুবই সুন্দর। অনেকগুলো ম্যাগনেটিক কভার আছে এখানে বিভিন্ন কালারের। আর তারপরে আছে DJI মাইক মিনি 2 মাইক্রোফোনটি। বন্ধুরা, এটার ভিতরেই রাখা আছে মাইক মিনি 2টা, আর এটার বক্স অনেকটা মাইক 3-র বক্সের সমানই। এটা মাইক মিনির থেকে একটু বড় সাইজ। ভিতরে খুললেই 2টা ট্রান্সমিটার আছে ট্রান্সপারেন্ট। এগুলাতে সাদা কালারের ম্যাগনেটিক কভার লাগানো ছিল, আমি এগুলা চেঞ্জ করছি। যেটা খোলার পরে খুব সহজভাবে এটা খোলা যায়, এই যে সিম্পল একদম খোলা। আর অনেকে হয়তো ভাববেন যে এটা হয়তো বাতাসে খুলে পড়ে যাবে, কিন্তু DJI এর পণ্য কোয়ালিটি সম্পন্ন আপনারা জানেন। এই যে সুন্দর একটি ম্যাগনেট আছে, জাস্ট এভাবে রাখলেই সুন্দরভাবে আটকে যাচ্ছে। আর এটা হচ্ছে রিসিভারটা মাইক মিনির মতোই সেম। আর এখানে এই যে 2টা ম্যাগনেট আছে। মাইক মিনিতে এখানে যে ক্লিপটা আছে এটা তো খোলা যাইতো না, কিন্তু এটা মাইক 3-র মতো যেখানে খোলা যায়, এটা যে কোনোভাবে লাগানো যাবে, যে কোনো সাইড থেকে। এটার পাশাপাশি আপনারা যদি চান এটা খুলে এই যে ম্যাগনেট দেওয়া আছে, ম্যাগনেটও ব্যবহার করতে পারবেন। অনেক শক্তভাবে লাগে এটা। এটা হচ্ছে ট্রান্সমিটার, আর এটা হচ্ছে টাইপ সি। এটা রিসিভারের সাথে লাগিয়ে তারপরে ক্যামেরাতে ব্যবহার করার জন্য। তো এই ছিল মাইক মিনি 2-র বক্সের সব জিনিস। বিশেষ করে এই জিনিসটা খুবই সুন্দর লাগছে আমার। খুব সহজভাবে খুলে আপনারা এটা যে কোনো টি-শার্টের সাথে, যে কোনো কালার জামা কাপড়ের সাথে ব্যবহার করতে পারবেন। এভাবে খুলবেন, খোলার পর জাস্ট এভাবে রাখলেই হয়। সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর, আমি 2-একটা ভিডিওতে ব্যবহার করছি।